প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুর শহরে প্রশাসনের ঘোষণা মতো রাস্তা সম্প্রসারণের জন্য কাজ শুরু করে দিল পূর্ত দপ্তর। দেখছেন সেই ছবি, বিস্তারিত জানাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কিরানীচটি থেকে মেদিনীপুর শহরের ওল্ড এলআইসি মোড় পর্যন্ত এই রাস্তা সম্প্রসারণ হবে। রাস্তা সম্প্রসারণের জন্য যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ঘুরপথে চালানো হবে, তা আগে থেকেই জানানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। মেদিনীপুর সদর মহকুমা শাসকের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বাস, ট্রাক, অন্যান্য বড় যানবাহন কেরানীচটি থেকে মেদিনীপুর শহরে আসার ক্ষেত্রে কুইকোটা কালী মন্দির থেকে হেলিপ্যাড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং ছোট গাড়ি, 4 চাকার গাড়ি মেদিনীপুর শহরের গির্জা পর্যন্ত আসতে পারবে, গির্জা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। পুরো বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর তিনি কি জানিয়েছেন শুনুন। আজকে এখানে এই কালভারটা তৈরি হবে পিডব্লিউডি থেকে, ওই জন্য এই কালভারটা ওনারা ভাঙছেন। তো তার জন্য আমাদের ওই জন্য দেখছি আর কি, যে আমাদের যে ক্লাবটা ছিল এখানে স্কাই ক্লাবটা, ওখানটা ভাঙতে বলেছিল, ওরা আগে থেকে ভেঙে দিয়েছে ক্লাবের সদস্যরা। আজকে এসে ওনারা কালভার্টের কাজটা শুরু করছেন আর কি। হ্যাঁ, পার্টি নিজেরাই ভেঙে দিচ্ছে, ক্লাবও তো আমাদের ক্লাবের সদস্যরাই ভেঙে দিয়েছে। হ্যাঁ, ঘুরে দেখছি মোটামুটি কাউকে কিছু করতে হয়নি, সবই। আর যেহেতু কালভারটা তো এদের পক্ষে ভাঙা সম্ভব নয়, ওই জন্য ওটা আমাদের জেসিপি নিয়ে এসে ভাঙছে। গাড়িগুলো, বড় বাসগুলো বা বড় ট্রাকগুলো যাচ্ছে আমাদের যে বিডিও অফিসের রাস্তা আছে কুইকোটা থেকে, ডান দিকে ঘুরিয়ে দিচ্ছে। আর আমাদের যে ছোট ছোট যে গাড়িগুলো, সেগুলো আমাদের গির্জার যে ইংলিশ মিডিয়াম আছে ওই স্কুলের পাশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, দেশবন্ধুনগর থেকে যাবে। সংস্কার তো ওনারা বলছেন, আমরাও মানে ওনাদেরকে পেশা দিয়েছি যে যাতে এটা একটা মানে খুবই যানজটের রাস্তা, সবসময় ব্যস্ততার মধ্যে অনেক স্কুল কলেজ সব এই রাস্তা দিয়ে যাতায়াত হয়। তো ওনারা বলছেন খুব শীঘ্রের মধ্যেই করবো, কিন্তু কেরানীচটি থেকে এলআইসি পর্যন্ত বলেছে। আমার নাম মিতালি ব্যানার্জি, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভা জল দপ্তরের সেরেছি। শুনলেন ওনার বক্তব্য, পুরো বিষয় নিয়ে উনি কি জানালেন। দর্শক বন্ধু শুনুন মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক তিনি কি জানিয়েছেন এই বিষয়ে। আমাদের যখন প্রশাসন থেকে আমাকে এসডিও ম্যাডাম বলেছে, আমরা সঙ্গে সঙ্গে আমরা নিজেরাই ক্লাবকে আমরা ভেঙে দিই। উন্নয়ন যেখানে হবে সে উন্নয়নে কোনো কার যাচ্ছে কার থাকছে দেখে লাভ নেই। সরকারি জায়গা, আবার যেহেতু গাড়ির সংখ্যা অনেক বেড়েছে, টোটোর সংখ্যা বেড়েছে, অটোর সংখ্যা বেড়েছে, মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে, বাস রুটে অনেক বেড়ে গেছে। স্বাভাবিক কারণে সরকারের উন্নয়নের পক্ষে আমরা আমাদের ক্লাব ভাঙতে আমরা দ্বিধাবোধ করিনি, নিজেরাই ভেঙে দিচ্ছি। এবং এলাকার উন্নয়নের কাজ হোক, তার জন্য আমরা কোনো সময় পার্টি অফিসও দেখবো না, কিচ্ছু না। সরকারের উন্নয়নের কাজে আমরা কেউ বাধা দিলে বরদাস্তও করবো না, আমরা নিজেরাও করবো না, অন্য কাউকে করতেও দেবো। গাড়ি তো এখন ঘুরছে ওইদিকে, পুরাতন বিডিও অফিস এবং বিএলআর অফিসের ওই রাস্তায়। মোহাম্মদ রফি এই ক্লাবের প্রেসিডেন্ট এবং মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা। শুনলেন বক্তব্য পুরো বিষয় নিয়ে। বুধবার সেই রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে, বেশ কিছু পুরনো কালভার্ট ও ক্লাব ঘর ভাঙার কাজ শুরু হয়েছে। বাড়ির যে অংশ, দোকান নিজেরাই ভেঙে সরিয়ে নিচ্ছেন, দেখছেন সেই ছবি। বিভিন্ন যানবাহন আগেই জানালাম ঘুরপথে চালানো হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।